হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তাওসিফ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা সবাই হচ্ছে শিক্ষা সফরে যাচ্ছি, যে পুরো টিম নিয়ে স্যাররা সবাই আছেন, সিয়াম আছে। গান তো চলতেছে। যাও যাও, একজন নিয়ে যাও, আমি নিচ্ছি পরে। কি করবা? দিয়ে দিও। খাইতে না পারলে হাসান বেড়ে দিয়ে দিও। হ্যাঁ যাও। আচ্ছা, যে খাবার খাইতে না পারবো আমার দিয়ে দিও। বাসায় প্যাকেট করে লয়ে যাবো। এই তুমি খাবার কয়টা পাইছো? তুমি আমরা তো শুনলাম আর কয়টা পাইছো? এই ওর খাবারটা কই? আমার ব্লেজারের ঘুরতে ইয়ে উঠতেছে, তুই দেখ ভালো করে ল, নষ্ট করতেছে। আমার তো সম্মান দিছে, কিন্তু আমার ব্লেজারকে সম্মান দেওয়া হয়নি। আমাকে তো সম্মান ঠিকই দিচ্ছে। এই ওই গাড়িটা আমার না? চল ভাইয়ার গাড়িতে ঘুরতে যাই। আমি যেটা ভিডিও করবো, হ্যাঁ এই ছোট ক্যামেরাতে অনেক কিছু আছে। আমরা ব্লগটা করে নিই তারা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তাওসিফ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এখানে সবাই এখানে ইয়ার জন্য আসছি, আমাদের শিক্ষা সফরে হায়দার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে। তো আমরা এই মুহূর্তে স্যারদের কাছে যাব, তাদের অনুমতি জানতে চাইবো। আমরা জানতে চাইবো যে আজকে আমাদের শিক্ষা সফর বা এই সাইটগুলো তাদের কেমন লেগেছে, বা এটা ভিজিট করার পর তাদের কেমন মনে হচ্ছে। তো চলুন আমার সাথে স্যারদের কাছে। আমরা এই মুহূর্তে হচ্ছে আমাদের যে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের যে প্রিন্সিপাল স্যার আছেন বা অধ্যক্ষ স্যার আছেন, আমরা স্যারের কাছ থেকে আজকের এই প্রোগ্রাম ভেন্যুর যে দিকটা, যে স্যারের কেমন লেগেছে বা কতটুকু ভালো লেগেছে, তো এই জিনিসগুলো আমরা জানতে চাইবো। তো চলুন আমার সাথে স্যারের সাথে কথা বলার জন্য। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটু যে আজকের আমাদের এই যে শিক্ষা সফর বা এই যে সাভারের এই জায়গাটার মধ্যে আপনার কেমন লাগছে স্যার? বেশ ভালো লেগেছে।
অনেক পরিচ্ছন্ন পরিবেশ এবং শিক্ষার্থীদের মনোবৃত্তি খোলার জন্য বেশ উপযোগী মনে করছি আমি, এবং অত্র স্থানটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ছোট পরিসর হলেও বেশ বিনোদনের অনেক স্পেস রয়েছে বলে আমি মনে করি। এই জন্য যারা ম্যানেজমেন্টে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনার কেমন লেগেছে? আসলে শিক্ষা সফর এটা হলো সামাজিক একটা উদ্যোগ, আর এটা হলো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। প্রত্যেক স্কুল কলেজেই এই একটা দিন ছেলেমেয়েরা মনের আনন্দে তারা নিজেদের মতো করে বাঁচে, নিজেদের মতো করে উৎসব করে, এবং এই ছোট পরিসরে আমরা তাদেরকে আনতে পেরেছি। চলুন আমরা তাহলে স্যারদের সাথে কথা বলি, দেখি স্যারদের অনুভূতি কি আমাদের এখানে। স্যার স্যার একটু স্যার, এই যে আমরা আজকে এখানে শিক্ষা সফর আসছি, আপনার কেমন লাগতেছে? বেশ ভালো লাগতেছে। অনেকদিন পর কোলাহল ঢাকা ছেড়ে সুন্দর নিরিবিলি পরিবেশে আসতে পারছে, এটি আমাদের জন্য খুব আনন্দদায়ক। বাচ্চারা খুব আনন্দ করতেছে, এটি আমরা খুব আনন্দ পাচ্ছি। স্যার আজকের এই রিসোর্টটা বা এত সুন্দর একটা পরিবেশ, আপনার এটা কেমন লাগছে? অবশ্যই বাচ্চাদের সাথে আমাদের ভালো লাগছে। সবার যেহেতু বাচ্চাদের আনন্দই আমাদের আনন্দ, প্রকৃতি পরিবেশের ভিতরে আমরা থেকে বেশ আনন্দ পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার আপনার কেমন লাগছে আজকের এই পরিবেশটা? আমি আশু স্যারের সাথে সম্পূর্ণ একমত। অনেক ভালো লাগছে। আমরা আসলে সারাটা বছর এই দিনটার জন্য অপেক্ষা করি যে কখন আমরা এই দিনটাতে আসব। শিক্ষার্থীদের আনন্দে আসলে আমাদের আনন্দ, ওরা আনন্দ করছে, ওদের প্রতি শুভকামনা। আমরা সবাই মিলেমিশে একটা পরিবার, এটা আমরা আবারও প্রমাণ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। আজকের ইয়েটা কি আপনার ভালো লাগছে স্যার? অবশ্যই আজকের এটা ভালো লাগছে, এবং তোমার হাসান, তুমি তোমার ইয়েও আমাদের অনেক সাপোর্ট দেয় সবসময়। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার কেমন লাগছে জি, আজকে? আমার অনেক ভালো লাগতেছে হাসান, তোমাদের কেপে আর তারপরে শিক্ষার্থীদের নিয়ে প্রতি বছরে আমরা এরকম ট্যুরে যাই। আমার মনে হচ্ছে অন্যান্য বছরের চেয়ে এই বছরের প্লেসটা অনেক সুন্দর লাগছে। সব মিলে একটা আনন্দঘন পরিবেশে আমরা স্টে করতেছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। এই তুমি এদিকে এসো, আমাদের একটা ছোট্ট বন্ধু, আমরা তাকেও জিজ্ঞেস করি আজকে কেমন লাগছে তোমার? আমার এখানে এসে অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3। ক্লাস 3? ক্লাস 4। ক্লাস 4? ও আচ্ছা, তাহলে এইখানে আজকে সময় শিক্ষা সফর ভালো লাগছে। এই যে এত সুন্দর সুইমিং পুল, এই যে নৌকায় ঘুরতেছে, এগুলো ভালো লাগতেছে। কখনো নৌকায় ওঠা হয়েছে? অনেকবার না একবার? একবার। আচ্ছা, আজকে উঠবা? অনেকবার উঠি না, একবার। আজকে উঠবা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন বাকিটা দেখি, চলুন আমাদের সাথে। তো আমরা হচ্ছে এখন আমাদের যে খালাম্মা আছে, মানে আমার আন্টিরা আছেন, আন্টিদের থেকে হচ্ছে আজকের অনুভূতিটা জানতে চাইবো। আচ্ছা ম্যাম, কেমন লাগছে আপনার? একটু আগে আন্টি বললা, এখন খালাম্মা বলছিলাম না, আগে তো খালাম্মা বলছিলাম, পরে আবার আন্টি বলছি, পরে এখন ম্যাম বলছি। এখন ভিডিও শুরু না, এটার জন্য ম্যাম। হ্যাঁ এটার জন্য ম্যাম। আচ্ছা যাক খালাম্মা প্লিজ, আজকের এই যে আমাদের শিক্ষা সফর হায়দার স্কুল অ্যান্ড কলেজের এই যে আপনি আসছেন, বা এই পরিবেশটা আপনার কেমন লাগছে? পরিবেশটা অনেক ভালো, সুন্দর, কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না, কিছু একটা খারাপ জিনিস দেখলাম। স্কুলের ছাত্রছাত্রীদের শেখা উচিত কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এটা আমার তরফ থেকে সবার জন্য একটা অনুরোধ, দয়া করে সবাই ডাস্টবিনে ময়লা ফেলো, এখানে সেখানে না ফেলো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এটা চেষ্টা করবো এটা এখন ঠিক করার। আর এমনি সব এই পরিবেশটা আপনার ভালো লেগেছে? সুন্দর, অনেক সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা আমাদের হচ্ছে আরেকজন আন্টি আছেন। আন্টি আজকে আপনার এই পরিবেশটা কেমন লাগছে? আমারটা নিতে আসছে। হ্যাঁ, কেমন লাগছে আন্টি আজকে এই খুব ভালো পরিবেশটা? লাগতেছে। এতক্ষণ আমি পাগলের মতো সুইমিং পুল খুঁজছি, কারণ আমরা শুনে আসছি সুইমিং পুল আছে। হ্যাঁ। এই পাশটা আমরা ঘুরে গেছি, কিন্তু সুইমিং পুলটা কোন জায়গায় জানি না। তো সব শেষে সুইমিং পুলটা খুঁজে পেলাম, এবং এটা এই পাশে, এই যে এইখানে। তো আমরা এখন ভিতরে যাব, যদিও ভিজবো না, কিন্তু দেখবো কেমন লাগে। সুইমিং পুল নামবেন না? না, নামলে সমস্যা, আজকের দিনটাই তো একটু এনজয় করার মতো। আজকে তো নামেন। সুইমিং পুলে যায় কি করবে আল্লাহ জানে। আমরা ওইটা এটা কাট এটা কেটে দিতে হবে, এটা কেটে দিতে হবে, এটা কাট। থেকেই দেখবো, আমার এটাই রাখতে হবে, অন্য কিছু না। আচ্ছা ঠিক আছে, এটা আমরা রেখে বাকিটা ইয়ে করবো। যা কিছু করার না, এখন আন্টি বলে ফেলছে যে ঠিক আছে। দেখলেই কেউ লাভ দিয়ে নেমে যাবে না, কারণ সুইমিং পুলে কে কি করে বলা যায় না। আচ্ছা আমরা এরপরে থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। শুনো, একটু পরে দেবে সেই সুইমিং পুলে আছে। আচ্ছা আমরা এটা ট্রাই করবো, আমরা প্রত্যেকটা ক্যামেরা বারবার আন্টির দিকে ফোকাস রাখবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে আন্টি। আচ্ছা আন্টি লাইভে থাকলে একটু বলবেন, সবাই হচ্ছে আমাদের একটা ছোট চ্যানেল আছে তাওসিফ ব্লগ, সবাই একটু তাওসিফ ব্লগটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই হ্যাঁ
TAWSHIF তাওসিফ BLOG ব্লগ, তাওসিফ ব্লগ প্লিজ সবাই অলরেডি নিজেদের একটা পেজের প্রমোট ম্যাম, প্রমোট করা। এভরিবডি ফোকাস আচ্ছা আমরা আরেকটু দেখতেছি আমাদের পিছনে দুজন আসতেছে যারা একই রকম ড্রেস পরা। তো এই টুইন বেবিকে আমরা দুজনকে জিজ্ঞাসা করি যে আজকের অনুভূতিটা তাদের কেমন। আচ্ছা এক মিনিট, তোমাদের আজকের এটা কেমন লাগছে? আজকের এই যে শিক্ষা সফরটা তোমাদের কেমন লাগছে? হ্যাঁ খুবই ভালো। আর কিছু বলো, শুধু খুবই ভালো কিছু বলার নাই, বাকি এক্সপিরিয়েন্স সারাদিন পার করার পর বলবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা কি সুইমিং পুলে? আচ্ছা আরেকটা কোশ্চেন, তোমরা কি সুইমিং পুলে নামবা? হ্যাঁ, এর জন্য এখনই যাচ্ছ? হ্যাঁ। কিন্তু আন্টি তো আমাদের একটা কথা বলছে সুইমিং পুলের ব্যাপারে। আন্টি বলছে যে কে যে কি করবে সুইমিং পুলে এটা তো জানার কিছু নাই। এখন তো এর মধ্যে নামাটা ঠিক হবে না। তোমরা কি জানো যে কে কি করতে পারে? জীবন, হ্যাঁ, মানুষের বিশ্বাস নেই। হ্যাঁ, তারপর নামবা, তারপরে জন্য নামবা, তারপরে তুমি নামছো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমরা আসতেছি একটু পর। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। তো আমাদের এই সকলের মাঝেও একজন আছেন যে আমাদের স্কুলের পুরোটা স্কুলের যে স্টুডেন্টরা আছি আমরা সবাই, যাকে আমরা সবাই বাবা বলে ডাকি। তো আমাদেরই একজন প্রিয় শিক্ষক মিলন স্যার। আমরা এখন স্যারের বক্তব্য জানতে চাইবো যে স্যারের আজকে কেমন লাগছে। তো চলুন আমার সাথে স্যারের কাছে যাওয়া যাক। বাবা আসসালামু আলাইকুম। আমরা একটা ছোট্ট কিছু নিয়ে আপনার কাছে আসছি। এই যে আজকের আমাদের শিক্ষা সফর হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের পুরো শিক্ষা সফরের এই ভেন্যুটা বা এই যে আমাদের কার্যক্রম বা এই যে আমাদের সুইমিং পুলে গোসল করা বা এটাই পুরোটা আপনার আজকে কেমন লাগছে? অবভিয়াসলি অসাধারণ ফিলিং। আর প্রতি বছরই তো এটা আমাদের একটা অংশ থাকে যেখানে ছেলেমেয়েরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে কবে আসবে এই দিনটি, এবং ওরা এত বেশি এক্সাইটেড। আর ওদের এক্সাইটমেন্ট তো আমরা নিজেরাও ফিল করি, তাদেরকে নিয়ে আসি আমরা আমাদের পরিবার একত্র করতে পারি। আমরা শিক্ষক পরিবার সবাই একসাথে গেট টুগেদারের মতো হয়। এই যে কিছু প্রাক্তন আসে আমাদের ফ্যামিলি মেম্বার, অসাধারণ এক ফিলিং। এই যে চিৎকার করতেছে, হুলস্থুল, কতক্ষণ যে ওদের থামানো যাবে। তো এই ফিলিংটা তো আসলে আর অন্য কোথাও বছরে এই একবারই তারা অপেক্ষা করে থাকে কবে তাদের বার্ষিক শিক্ষা সফর আসবে। অসাধারণ গেট টুগেদার, এবং আমরা এই দিনটার জন্য সবাই অনেক বেশি অপেক্ষায় থাকি। আমাদের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো স্যারের কাছ থেকে আমরা যেটা শুনতে পারলাম যে আমাদের আজকের এই গেট টুগেদারটা বা আমাদের এই যে শিক্ষা সফরটা সবারই ভালো লেগেছে। তো চলুন আমরা আরও বাকি স্যার ম্যামরা আছেন তাদের থেকে এটা জেনে নিই। আর এরপরেই শুরু হবে যারা সুইমিং পুলে গোসল করছে, আমাদের ছেলেদের খেলাধুলা আছে, পরে মেয়েদের খেলাধুলা আছে, আমরা ওইটাও সব কিছু কভার করব। তো এখন হচ্ছে আমাদের বাকি ম্যামদের থেকে জানার পালা। তারপর হচ্ছে এই যে হুরুস্তুল পাবলিকটা দেখছেন আমার পেছন সাইডে, মানে আমার ক্যামেরাম্যানের পেছন সাইডে যেটা ছিল যে যারা হুরুস্তুল করছে, আমরা এদেরকেও দেখাবো। তো অবশ্যই এখন আমাদের স্যার ম্যামদের কাছে যাওয়ার পালা। তো চলুন, লেটস গো। আচ্ছা, যাই হোক, এটা আচ্ছা দাও। আচ্ছা আমরা এই যে এখানে যে শিক্ষা সফর করছি বা এই যে আমরা সবাই এখানে আসছি, তোমরা যে ছবি তুলতেছো, ঘুরতেছো, তোমাদের আজকে কেমন লাগছে? একজন করে এটা বলবো। হ্যাঁ, বা আগে তুমি, তোমার কেমন লাগছে আজকে? ভালো লাগতেছে অনেক। আইসা ঘুরছি, ছবি তুলছি, আরো তুলবো সামনে। তো তুমি সবচেয়ে বড় কথা, তুমি আজকে মেকআপ করলা না কেন? মেকআপ ছাড়াও ন্যাচারাল সবাই সুন্দর, তো মেকআপ তো অত ইম্পর্টেন্ট না। এখন হচ্ছে মানে সুইমিং পুলে নাম্বার দেখে মেকআপ করো না, না? আমি বাসা থেকেই করি না, আমি হালকা যা আসছি এগুলাই। ও আচ্ছা, যাক, তাহলে তোমার এটাই ভালো লাগতেছে। হ্যাঁ, আচ্ছা আমি সেকেন্ড, নিজে খুশি, এটাই অনেক। হ্যাঁ এটাই ভালো। আচ্ছা তোমার কেমন লাগছে আজকে? আমার অনেক ভালো লাগতেছে। আমি অনেক আগের থেকে অনেক এক্সাইটেড ছিলাম পিকনিকের জন্য, মানে শিক্ষা সফরের জন্য। এখানে আইসা আর কি অনেক বেশি ভালো লাগতেছে। মেকআপ কি এখানে এসে করছো নাকি বাসা থেকে? মেকআপ করি নাই, দেখো আমার ফেসে কোনো মেকআপ নাই। আসলে মেয়েদের মানে নাই বললেও তারপরেও কিছু না কিছু থেকে যায়। কেমনে ভালো লাগছে? হ্যাঁ, অনেক আচ্ছা সুন্দর। এই হাতে নোকে তো বড় বড় কেন? খামচি দিমু খামচি দেওয়ার জন্য? না, মানে কেউ আমার লগে মারামারি করতে এলে এটা হলো সেফটি। ও আচ্ছা, সেফটির জন্য। আচ্ছা আসো, সবাই আসো। আচ্ছা তোমার আজকে কেমন লাগতেছে এখানে শিক্ষা সফর? অনেক অনেক ভালো লাগতেছে। কেন আগে প্ল্যান করে রাখছি, এটা করবো, এটা করবো, ছবি তুলবো প্রচুর। কিন্তু বাসে কোনো মজা করে না। মেকআপ কি বাসায় ঘুমানোর আগে করছো নাকি ঘুম থেকে উঠে করছো? এখানে এসে একটু করছি, অত মেকআপ করি নাই। একটু মেকআপ করছো, তাহলে যে এখন সুইমিং পুলে নামবা, এটার পর নষ্ট হয়ে যাবে না? নষ্ট হবে না, আমরা দামি মেকআপ ব্যবহার করি। আমরা এটা ওয়াটারপ্রুফ মেকআপ। তুমি কি বিউটি অ্যাপার বিউটি থেকে করছো নাকি অন্য কোনো জায়গা থেকে? কোথা থেকে করি না, আমি নিজে হাত দিয়ে যা পারছি। তুমি বিউটি অ্যাপা? হ্যাঁ। আচ্ছা বাকি কাউরে মেকআপ করাই দিছো আজকে? তুমি সেটা তোমাকে করাইতে পারি ভাইয়া। আচ্ছা আমরা এটা স্কিপ করি।
আচ্ছা, এরপরে বাকি তোমার আজকে কেমন লাগতেছে এখানে? অবশ্যই ভালো লাগতেছে, ফার্স্ট টাইম ফ্রেন্ডদের সাথে শিক্ষা সফরে আসছি তো ভালো। সম্পূর্ণ দিক থেকে ভালো। হ্যাঁ মেকআপ তুমি করছো? হ্যাঁ অবশ্যই। এটা কি মেকআপ আপু করাই দিছে না তুমি? না আমি নিজেই করছি। তুমি নিজেই করছো? মেকআপ করতে পারো? হ্যাঁ। যাক ভালো, তাহলে তো ঠিকই আছে। আচ্ছা এই বাকিরা কই, আর কে কে জানি এদিকে আসো একটু। আচ্ছা তোমার আজকে কেমন লাগছে শিক্ষা সফরে? খুবই ভালো। খুব ভালো। মেকআপ করছো? জি। এটা বাসা থেকে আসার সময় করছো না এখানে এসে করছো? এখানে। এখানে এসে করছো? আর কাউরে করাই দিছো মেকআপ? না। আর কাউরে করাই দাও না, তুমি একলাই করছো? হ্যাঁ। তুমি একা মেকআপ করতে পারো? হ্যাঁ। মেকআপকে সুইমিং পুলে নামলে মেকআপ ধুয়ে যাবে না? ধুয়ে গেলে আবার করবো। ধুয়ে গেলে আবার করবা? হ্যাঁ। এত মেকআপ নিয়ে আসছো? হ্যাঁ। ওরে বাবা, একদিনের জন্য এত টাকা ব্যয় করলে তো হবে না, ব্যয়বহুল হয়ে যাবে পরে। একটা দিনই কয়জন পায়? ও এটাও কথা, রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। এই আপুরা 1 মিনিট, আজকের অনুভূতি জানতে পারি? ভালো। সব দিক থেকে মানে আজকে মেকআপ কি বাসা থেকে করে আসছেন না এখানে এসে করছেন? মেকআপই তো করি নাই, শুধু লিপস্টিক দিচ্ছি। তো ওইটা এখন যে পানিতে নামার পর এটা ধুয়ে যাবে না? আমি পানিতে নামবো না। নামবেন না? আচ্ছা ঠিক আছে। আর আপনি? কি বলবো? মানে আজকে যে এই শিক্ষা সফর হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের, এইটার ভেন্যুটা আপনার কেমন লাগলো? অনেক ভালো লাগছে। প্ল্যান ছিল 1 মাস আগের থেকে। 1 মাস আগে থেকে? যখন শুনছি 5 বছর আগে তো ছিল, তার আগের থেকেও ছিল। 5 বছর আগে থেকে শুধু প্ল্যানিং করছেন? পড়বো না পড়বো 1 মাস আগের থেকে প্ল্যান করছি। কয় বছর? 3 বছর। 3 বছর যাবো। কিন্তু একটা দুঃখজনক কথা হচ্ছে ভাইয়া, বাসে নাচতে পারি নাই বাসের যে স্পিকারের জন্য। না, এবার যাওয়ার সময় অবশ্যই বাসে নাচাবো সবাইকে। তোমার বাসে আমরা জাঙ্গরে নাচাইবা? আমরা তো আমাদের বাসে। ও তোমরা আমার বাসে? আচ্ছা যাই হোক, সবই একই কথা, সেটা বড় কথা নয়। তো তোমাদের সবার ভালো লাগছে আজকে? হ্যাঁ অনেক ভালো। তাহলে এনজয় করো, আর অবশ্যই খাবার সময় আমাকে খুঁজে বের করো। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমাদের এই যে ওরা ট্যুরের মধ্যে একটা মজাদার বিষয় হচ্ছে, যেটা আমার মা করে বাসায়, সেটা হচ্ছে এখন স্যাররা পান খাচ্ছে, এটা আমি একটু নিই। স্যার আসসালামু আলাইকুম। স্যার এই যে আজকে এখানে আপনি শিক্ষা সফরে আসছেন, আসার পর আপনার কেমন লাগছে? আসলে অনেক ভালো লাগছে। আমাদের পূর্বান্তের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ সুপ্রতিষ্ঠিত, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে, বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। তো সেই প্রতিষ্ঠানের একজন শিক্ষক হয়ে আমি নিজেকে গর্ববোধ করি। আর এখানে এসে অনেক ভালো লাগছে, সুন্দর একটা পরিবেশ আছে। তো আফটার অল সো ভেরি গুড। স্যার ম্যামকে নিয়ে আসছেন স্যার? জি হ্যাঁ। তাহলে একটু আমরা ম্যামের সাথে কথা বলতে পারি? আচ্ছা ম্যাম একটু, ম্যাম একটু প্লিজ, ম্যাম একটু প্লিজ। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম এই যে আজকে শিক্ষা সফরে আসা, আর এই যে স্যার আরেকজনের থেকে পান ধার করে নিয়ে খাওয়া, এটা আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। স্যার পান খায় বাসায় সবসময়? হ্যাঁ মাঝে মধ্যে খায়। মাঝে মধ্যে খায় নাকি আজকে এমনি হঠাৎ খাইলো? না মাঝে মধ্যে খায়। মাঝে মধ্যে খায়। আপনি খান পান ম্যাম? না আমি খাই না। তো আজকে আমাদের এই শিক্ষা সফর আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে। জি। আগে কখন আসা হয়েছে ম্যাম? হ্যাঁ এর আগের বারও আসা হয়েছে? প্রতিবারই আসে। ইনশাআল্লাহ। তো দোয়া করবেন যাতে আমাদের শিক্ষা সফরটা খুব সুন্দরভাবে আমরা কাটিয়ে বাসায় পৌঁছাতে পারি। আচ্ছা থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। আমরা এখন হচ্ছে সবকিছুর পরে একটা জিনিস হচ্ছে, যে পান খাওয়াইলাম আমরা তার সাথে একটু কথা বলি। ম্যাম একটু, ম্যাম একটু ম্যাম একটু এই যে আপনি স্যারকে পান খাওয়াইলেন, হ্যাঁ, এটার পানের ব্যাগকে আপনি সবসময় নিয়ে ঘুরেন? আল্লাহ আমার দৌড়াইবো একটু ম্যাম একটু। আচ্ছা মানে ম্যাম এটা বলতে চাচ্ছে না। আচ্ছা যাক ঠিক আছে। তো এই যারা নামতেছে আমরা তাদের এখন একটু বক্তব্য নিব। এই যে আজকে শিক্ষা সফর তোমাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা এটা কত বছর ধরে প্ল্যানিং করতেছো শিক্ষা সফর আসবা? 9 বছর। 9 বছর? হ্যাঁ। মানে ওয়ান থেকে প্ল্যানিং করছিলে যে এখানে আসবা? বড় আপুদের দেখে আমাদের ইচ্ছা হয়েছে না আসতে, তো এখন স্বপ্ন পূরণ হয়েছে। এখন কি তোমরা বড় আপু? অবশ্যই। ও যাক, তাহলে এখন আসা আনন্দ উল্লাসটা ভালো লাগছে, ইচ্ছে পূরণ হয়েছে। ঠিক আছে। তো কি কি খাওয়া দাওয়া করছো? এখন নাস্তা খেলাম, এখন ঘুরবো এখানে। তো কোনো বড় ভাইদেরকে চা খাওয়াইছো? ভাইয়া আমার কাছে টাকা নেই, আপনাদের কিভাবে? এটা কেটে দেওয়া হবে। তুমি খাওয়াইছো? খাওয়াবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে একে এই ভিডিওটা রাখা হবে, আর একে চিনে রাখুন, এ খাওয়াবে আমাকে পরে। আচ্ছা ঠিক আছে, এই জন্য আসেন। আচ্ছা এক মিনিট। ও বলবে না, ও দৌড় দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট বাকি অন্য কারো কাছে যাওয়া যাক। চলুন সবাই। আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে খেলাধুলা হচ্ছে, তো আমরা এই খেলাধুলার একটু ভিডিও নিই, তারপর হচ্ছে যারা খেলছে তাদের থেকে একটু শুনবো তাদের আজকের খেলাধুলা কেমন লাগছে। আচ্ছা আমরা এটার আগে সঠিক খেলার ইয়েটা জেনে নিই যে এটা কি খেলা। স্যার এটা কি খেলা?
এটা হচ্ছে ফ্রি কিক আর কি, হ্যাঁ, যেটাতে আমাদের স্টুডেন্টের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। ফ্রি কিক খেলছে তারা, দশম শ্রেণীর ছাত্ররা, দশম শ্রেণীর। এখান থেকে স্যার ওই গোল কাপের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার মধ্যে দিয়ে যেতে হবে। এই যে ও শিট, মিস। নেক্সট, তুমি এই পাশে আসো, তুমি এই পাশে যাও, এই পাশে দাঁড়াও। ও এবার সুন্দর হয়েছে, ও পেরেছে। আচ্ছা, যে মারতে বললো তাকে জিজ্ঞাসা করি সে কি প্ল্যানিং এর মধ্যে এটা আগে ছিল কিনা। আচ্ছা, আরেকজনের এটা আগে রেখে ওরটা দেখে নি। ও ওটা একটু উপরের দিক দিয়ে উঠে গেছে। আচ্ছা, ওদেরকে জিজ্ঞাসা করি যে ওদের প্ল্যানিং কি ছিল এভাবে মারাটা। আচ্ছা ভাই, একটু তোমাদের সাথে কথা বলি। এই যে তোমরা এটা প্ল্যানিং করে মারলা নাকি এমনি জাস্ট ভালো লাগছে মেরে দিস? ভালো লাগছে ভাই, মেরে দিছি ভাই, কিন্তু একটু টাইমিং এর ব্যাপার আছে, যদি টাইমিং না মিলে তাহলে হবে না। এটা কি মারার আগে মনে ছিল যে আমার এটা যাবে গোলকিপে? না, প্রথমে একটু নার্ভাস ছিলাম, পরে ভালো লাগছে। জি, পরে চলে গেছে, এখন আনন্দ লাগতেছে না? গিফট তো দিবে। হ্যাঁ হ্যাঁ, এখন অনেক আনন্দ লাগতেছে। যাক, ভালো। গিফট পাওয়ার পর একটু দেখায় আমাদেরকে কি গিফট। অবশ্যই দেখাবো। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনার কেমন লাগতেছে যে বাচ্চাদের খেলাধুলাটা? আসলে বাচ্চাদের নিয়ে আসছি মূলত শেখাইতে, এবং ওরা শিখবে, সাথে সাথে আনন্দ করবে। এই আনন্দ না থাকলে শিক্ষা হয় না। তা আমরা খেলার যে আয়োজন করছি, খেলার মধ্যে ওরা আনন্দ করবে, মজা করবে। এই মজার তালে তালে সে যে ক্লাসে বোরিং ফিল করে, সেই জায়গাটা থেকে সে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে সে নতুন উদ্যমে আবার ক্লাসে ফিরে যাবে। যখন সে নতুন ক্লাসে ফিরে যাবে, তখন সে ক্লাসের মধ্যে তার স্পিড পাবে, মজা পাবে, এবং সে শিক্ষাটা সুন্দরভাবে গ্রহণ করতে পারবে। এই জন্যই যে খেলাধুলা শিক্ষার একটা অংশ। আমরা সেই খেলাধুলা অংশ করছি, সাথে সাথে শিক্ষা সফরও শিক্ষার একটা অংশ। তাই শিক্ষা সফরের সাথে খেলাধুলা, যাতে শিক্ষাটাও কাজে লাগে, খেলাধুলাটাও কাজে লাগে, এবং ক্লাসে গিয়ে ওরা সুন্দর করে এই আনন্দ ঘন পরিবেশে খেলার মজা পায় বা শিক্ষার মজা পায়। সেই মজাগুলো আমরা উপলব্ধি করাতে চাই সকলকে মিলে। এই জন্য সকলকে নিয়ে আমরা এই স্টুডেন্টদেরকে নিয়ে আসছি, বিশেষ করে ছাত্র ছাত্রী যারা আছে। এখন আমাদের ছাত্রীরা আছে যারা গোসল করতে সুইমিং পুলে, আবার এই খেলা শেষ হলে পরে আমাদের ছাত্ররা সুইমিং পুলে যাবে। এটা একটা বিরাট মজা। আমরা ছাত্ররা, শিক্ষকরা সকলে মিলে এই যে মানে শিক্ষার পরিবেশটাকে সুন্দর করার জন্য মূলত এই ধরনের আয়োজন করে আসছি। আজকের পরিবেশটা আপনার কেমন লাগছে? খুব সুন্দর লাগতেছে, কারণ আজকে না শীত না গরম, এরকম একটা অবস্থা। এরকম সুন্দর পরিবেশ সাধারণত পাওয়া যায় না। ঠিক আছে, তো তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা এরকম আমাদের সাথে আসছো, কথা বলতেছো। আমাদের এই টোটাল কি বলবো, শিক্ষা সফরের ভেন্যুটা টোটালি কভারিং, এটা কভার করতেছো। এটা আমাদের জন্য খুব ভালো খবর, এবং তোমাদের আমরা সবসময় চাই পাবো যেন ভবিষ্যতে। এই দোয়া রাখি, এবং আগামী সময়েও তোমাদেরকে আমরা আমাদের সাথে চাই। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অফ কোর্স। এক জগ পানি না তিনজনের মাথা ঢেলে দিল। ও শুধু রঙিন টিভি দেখার জন্য। এটা অবশ্যই স্যার, তখনের দিনগুলো অনেক মজাদার ছিল। ওই দিনটা রিয়েলি মানে আসলে ওই দিনটা মজা। এই এখন মানে যত আমরা ক্লোজ হই না কেন, একটা সময় পরে করে কি সবাই মোবাইলটা দেখা শুরু করে। আমি কথা বলতাম, খবর দেখতে গেছি এরশাদ আন্দোলনে, এখন একটা গাছ এরকম বাঁকা দাঁড়া দুজন খবর দেখতেছি। এর মধ্যে আইলোকে একটা শব্দ হইলো, টাকায় দিয়ে মান্ডা রাস্তার সব লোক রাস্তার এইবার ওইবার দৌড়। আর ওইখানে একটা কাঠের ব্রিজ ছিল, ব্রিজ ভেঙে পড়লো কিছু লোক। পরে ইকবাল আমি রাস্তা গিয়ে দেখি যে অনেক দোকানে ঝাপছিরা পড়ছে, কেউ পা ভেঙে রাস্তা পড়েছে, কেউ হাত ভেঙে পড়েছে। এটা কি রঙিন টিভি দেখার জন্য? না না না, এটা এরশাদ আন্দোলনের জন্য। আর রঙিন টিভিতে পানি খেয়ে চালাম। স্যার একটু সাক্ষাৎকার দেবে আমাদেরকে। আমাদের এক বন্ধু বেকার অবস্থায় বিয়ে করছে, তখন আমরা সবাই স্টুডেন্ট। তো বন্ধুর দেখে রাত্রে খাবার নাই, তো আমাদেরকে বলতেছে যে আমরা খাবো কি। পরে চিন্তা করলাম কি করা যায়। পরে আশু আবার বললো যে ওদের বাসায় একটা বড় মোরগ আছে। পরে রাত্রে আমি আর আশু যারা এই মোরগটা চুরি করলাম। চুরি করে এটা কাইটে বন্ধুরে দিয়ে আসলাম, বন্ধু পাক শাক করে খাইলো। পরের দিন যখন আশুর বাসায় গেলাম, আশুর মা গালাগালি করে বলতেছে কোন গোলামের বাচ্চা যে আমার মোরগটা চুরি করে নিয়ে গেল। আশু স্যারদের বাড়ি ছিল, মোরগটা আশু স্যারদের বাসা ছিল। স্যারদের মুরগি স্যার চুরি করছে, আমি আর স্যার মিলা চুরি করছিলাম। স্যার এখন এটা তো ঠিক না স্যার, সবাই আপনি এটা বললেন চুরি করার বিষয়টা। স্যার ওইটা হলো একটা মজার বিষয় ছিল, বন্ধুরা খাওয়ানোর জন্য। এটা একটা আনন্দের বিষয় ছিল, কারণ আশু স্যারের বাসা তারা চুরি করবে না,
ওটা একটা মজার বিষয় ছিল। স্যার নানুকে না বললে তো খেয়ে ফেলছে। হ্যাঁ অবশ্যই খাইছি। সাজা দিচ্ছি আমরা, মুরগি চুরি করে স্যার, মুরগিকে চৌকি চুরি করে নিয়েছি, হাড়ি পাতিল চুরি করে নিয়েছি, বন্ধু বিয়ে করেছে, বউলে থাকবে কোথায়? স্যার যার জন্য এই নামটা, তার নামটা কি? যার যে না না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। সে এখন বিশিষ্ট শিল্পপতি। আচ্ছা যে আমরা ওই নাম না শুনি। সে এখন বিশিষ্ট শিল্পপতি। তার এই মেয়েরা মালয়েশিয়া থেকে লেখাপড়া করে এখন, এবং সে বেশ ভালো অবস্থানে আছে। আরেকটাই ছিল, ও তো যখন নতুন সংসার সাজাইলো তখন কিন্তু যে হাড়ি পাতিল কিনতে পারে, হাড়ি পাতিল কিনছিল, হাড়ি পাতিল নিয়ে আসলে আমাদের সপরে সালামি এবং সপরে। আর চাটা খাওয়ার জন্য তখন আমার এক ভাই বিয়ে করছে, আমি দেখলাম তার এই শোকেসের মধ্যে অনেক কাপ পিরিজ অনেক কিছু আছে। পরে ওখান থেকে আমি 7-8টা বার চুরি করলাম, চুরি করে না দিলাম। পরের দিন দেখি আমার ভাবি খুব ভালোভাবে এটা খেয়াল করতেছে, মেয়ে মানুষ তো তাদের সবকিছু তাদের জানা আছে, কিন্তু কাউকে কিছু বলতে পারতেছে না যে এইটা কি, এখান থেকে চায়ের কাপ এবং পিরিজ কোথায় গেল, বুঝতে পারছো? আমরা কিন্তু তোষক পাবে কোথায়? ম্যাচের ব্যাটার তোষক শুকা দিচ্ছে, আমরা চুরি করে নিয়ে দিয়েছি ওরা। আরে যার জন্য তো সে স্যার মান্ডাই ছিল তখন, আপনাদের ফ্রেন্ড ছিল। এখন সে গুলশান দুইয়া থাকে, বললাম না বিশিষ্ট শিল্পপতি। আচ্ছা আমরা নাম না বলি বা যে বেসিক ধারণাগুলো দেওয়া হয়েছে এর মধ্যে স্যার যদি কখনো আপনি আমাদের ব্লগ দেখে থাকেন, এই ব্লগটা যদি আপনার চোখে পড়ে, তো স্যার এটা আমাদের দোষ নয়, এটা স্যার হচ্ছে আসু স্যার আর ইকবাল স্যারের দোষ। তারা আপনার এই পোলটা খুলে দিছে, আমরা কিছু জানি না স্যার। কিন্তু ধন্যবাদ, আপনার স্টোরিটা খুব ভালো লাগলো স্যার। স্বীকার করি এখনো করছি, এই যে কদিন আগে চকটো স্বীকার করছে, দোস্ত তোর সেন্টার না দিলে। স্যার আপনার এরকম কোনো ছোট্ট স্টোরি আছে স্যার যে আপনি এরকম কিছু করছেন কখনো? স্যার চুরি করে এরকম কিছু করছেন? স্যার একটা ছোট্ট চুরি এই বয়সেটি বলে, ওই যখন কলেজ হোস্টেলে ছিলাম তখন এই করছি। স্যার এমন একটা ঘটনা বলেন যেটা আপনি কেউ এখনো বলেননি, আমাদেরকে ফার্স্ট বলতেছেন। ওই যে বললাম, ওই মুরগি চুরির কাহিনী। ও ওইটা আপনি জড়িত ছিলেন স্যার? ওইটা না, ওইটা আলাদা ঘটনা। ও আচ্ছা, মানে সবাই এটা স্যার জড়িত ছিল। আচ্ছা আমরা একটু ম্যামরা বসে আছে, তাদের একটু বক্তব্য নিয়ে আসি আমরা। হ্যাঁ ম্যামদের কাছ থেকে গেলে সঠিক মানে তথ্য পোল পাওয়া যাবে। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আপনাদের কাছে আমরা কিছু স্যারদের সত্য ঘটনা জানতে আসছি। ম্যাম এমন বলেন যে স্যাররা এখানে সবাই আছেন, স্যারের একটা পোল, এমন একটা পোল খুলে দেন যেটা এখন পর্যন্ত কাউকে বলেননি আপনি। সর্বনাশ। বলেন ম্যাম, কিছু একটা বলেন। স্যার জেন্টলম্যান। ও আচ্ছা, এটাই এটা কেউ জানে না, এটা কেউ জানে না, শুধু ম্যাম, শুধু আমি জানি, এটা শুধু ম্যাম জানেন। আচ্ছা জেন্টলম্যান। আচ্ছা ম্যাম আপনি কিছু বলেন। হ্যাঁ অবশ্যই, আমিও সেটাই জানি, স্যারকে সব সময় দেখেছি জেন্টলম্যান। বাহ, আমাদের কাছেও স্যার জেন্টলম্যানই। ম্যাম এই যে আজকের এই যে পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। এই যে নদীর পাড়ে বসে আছি, খুব ভালো লাগতেছে ম্যাম। মানে শহরের এই যে কোলাহল, এত চিল্লাচিল্লি হাউকা হচ্ছে, আজকে নিরিবিলি পরিবেশটা ভালো লাগছে। নিরিবিলি পরিবেশ বেশ সেই সুন্দর, আমার ভালো লাগতেছে। আইসে বসছি এখানে পুকুর পাড়। খাওয়া দাওয়া হয়েছে ম্যাম? হ্যাঁ নাস্তা করেছি। ম্যাম আপনার খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে। না মানে ম্যাম আমরা খাইছি, কিন্তু আমাদের হচ্ছে যে অনেকগুলো ডিম ছিল, তো আমরা ডিমগুলো নিয়ে এসে পরে বাবুর্চি আমাদের দিয়ে দিয়েছে। ডিম তুমি নিয়ে আসছো? আমি বলি কি ব্যাপার, কেন এতগুলো ডিম কেন? না ম্যাম আসলে হচ্ছে ওরা সবাই হচ্ছে ডিমগুলো ওইখানে ছিলে রেখে দিছিল, মানে ছাড়া রেখে দিছে। তো আমরা এটা নিয়ে এসে এটাকে ছিলে, খাবার নষ্ট করা তো অপচয় করা ঠিক নয়। তো আমরা এটা নিয়ে এসে বাবুর্চি মামাকে বলছি যে এটাকে সুন্দর করে দিয়ে তেল দিয়ে ভেজে দিতে, পরে আমরা হচ্ছে খাবারের সাথে খেয়ে ফেলবো। এটা ভালো হয়েছে? হ্যাঁ খুব ভালো হয়েছে। খাবার নষ্ট হয়নি, আবার মানে খাবারের সাথে এটা ভালো লাগে, যেহেতু আমাদের আজকে কাচ্চি করতেছে, কাচ্চির সাথে ডিমটা ভালোই যাবে। এটার জন্য ম্যাম এই পদ্ধতিটা অবলম্বন করছি। ঠিক আছে ম্যাম, তাহলে ভালো থাকবেন, আর আমাদের এই ব্লগের জন্য বা আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন। ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা এখন হচ্ছে যে এটা আমাদের রান্নাঘর, এখানে হচ্ছে রান্না বান্না হচ্ছে, তো এটাও আমি আপনাদেরকে দেখাই। আর এখানে হচ্ছে সবাই চা খাচ্ছে, সেটাও দেখে আমিও চা খাবো, আপনারা আমাদের সাথে আসুন আর দেখুন। তো এই যে আমাদের স্যার আছেন, শফিক স্যার। স্যার আপনার আজকে এই জায়গায় কেমন লাগছে? খুবই ভালো স্যার। চা কি এক কাপ খাইলেন আরো বেশি খাইছেন? খাও সবাই মিলে খাও। আপনাকে এক কাপই খাইলেন না আরো বেশি খাইছেন? এক কাপই খাইছি। এক কাপই খাইছেন। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের রান্না বান্নার ইয়া, আর এই পুরোটাই হচ্ছে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে যে আজকে শিক্ষা সফর সেটার থেকে আয়োজন করা। আর আপনারা যারা দেখছেন আমাদের ব্লগ বা আমাদের চ্যানেল, অবশ্যই আমরা চাইবো যে আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো আর এই নতুন নতুন ব্লগ পাইতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আর আমাদের কোথাও ভুল ত্রুটি হলে সেটাও আমাদেরকে জানান। আচ্ছা আমরা আমাদের বাবুর্চি মহোদয়ের সাথে কথা বলবো। কি রান্না হচ্ছে আজকে? কাচ্চি রান্না হচ্ছে। রান্না কি শেষ না এখনো বাকি আছে? না কিছু বাকি আছে, আর অল্প কিছু বাকি আছে, এমনি সব দিক থেকে শেষ? জি।
তো আজকে কেমন হতে পারে রান্না আল্লাহর মতো আপনার মনে হয়? ভালো। সুন্দর হবে। যাক, ধন্যবাদ। আর এমনি সবকিছু আপনারা খেয়ে একবার টেস্ট করে দেখছেন? না, এখন মধ্যে উঠে না, আমরা টেস্ট করিনি। ও, উঠানোর পর টেস্ট করে দেখবেন একটাবার। আচ্ছা, ঠিক আছে। তা আপনাদের কাছে কেমন লাগছে আজকে আমাদের এই যে আয়োজন বা এত কিছু আমাদের সাথে? সেটা আপনারা বলতে পারবেন, আমি কিভাবে? আপনারা রান্না বান্নার আয়োজন করছেন, এটা আপনাদের কেমন লাগছে যে এত কষ্ট? আমি পরিশ্রম করি, এটা আমার কাছে ভালোই তো লাগবে। ভালোই লাগে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে? না, এখনো হয় না, এখনো প্রায় 1 ঘন্টা লাগবে। আচ্ছা, আজকে কয় পাতিলে রান্না হচ্ছে? 5 পাতিলা। 5 পাতিল কি কাচ্চি? জি। ও আচ্ছা, এমনি আপনার সব দিক থেকে ভালো লাগছে রান্না বান্না করতে? আমি বাবুর্চি, আমি ভালো লাগবে না? এটা কি সবসময় রান্না করেন? আমি সবসময় অলরেডি। আপনি তো আসছেন 2 দিন ধরে এই স্কুলে। হ্যাঁ, এমনি সব সময় আপনি এখানে 2005 সালের থেকে স্কুলে যে পিকনিক করি, হায়দার স্কুলে। জি। আচ্ছা, তাহলে ভালো লাগে আমাদের স্কুলের সাথে যুক্ত থাকতে। থ্যাংক ইউ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই হচ্ছে আমাদের স্কুলের প্রত্যেকটা কার্যক্রম। আজকে এখানেই আমাদের ব্লগ মানে এটা চলতে থাকবে। তো আমরা আজকের এই খাবারটুক রান্নার আগ পর্যন্ত খাবার আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তাওসিফ ব্লগের সাথে থাকবেন। ধন্যবাদ। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है।